কেমিক্যাল ছাড়া, কোনো ফুড কালার না, কিছু না, কেমিক্যাল ছাড়া। কি সুন্দর হয়েছে, কত নরম হয়েছে, ভালো টেস্ট হয়েছে, কিন্তু কত সফট হয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি বানাবো। কি রেসিপি দেখে বুঝতেই পারছো আমার হাতে কি আছে, বিট। এগুলো কিন্তু গাছের টাটকা টাটকা বিট। এইটা দিয়ে আজকে কি রেসিপি হবে তোমরা দেখতে থাকো। আশা করি দেখতে ভালোই লাগবে, খেতেও ভালো লাগবে। তো চলো, এখন আমি বিটটা কেটে নিই, তারপরে করতে করতে তোমাদেরকে জানাচ্ছি যে কি আজকে এটা দিয়ে কি রেসিপিটা করব। এখন বিটটাকে খুব ভালো করে ছিলে নিচ্ছি। আর ওইদিকে তোমরা কথার আওয়াজ শুনতে পাচ্ছ, ওটা কিন্তু বাপি স্টুডেন্ট পড়াচ্ছে, তাই তোমরা হয়তো বাপির গলাটা শুনতে পাচ্ছ। একটু অ্যাডজাস্ট করে নিও, কিছু করার নেই। বাপি ওই ঘরেই পড়াচ্ছে, একটু জোরে জোরে কথা বলছে, তো তাই হয়তো এখানে ভয়েসটা আসতে পারে। এর মধ্যে এবার এটা এরকম ভাবে কি সরুটা দিয়ে কর, সরুটা দিয়ে করলে ভালো হবে না? হ্যাঁ, খুব সুন্দর ব্লেন্ড হচ্ছে, কি লাল টকটকে দেখো, সুন্দর লাগছে। এইটা দিয়ে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু খেতে খুব টেস্টি হবে, দেখতেও দারুণ হবে। হ্যাঁ, দেখতেও খুব সুন্দর হবে। রস বেরোবে তো, একটু না পেস্ট করে নিবি। তাহলে তো ব্লেন্ডারে দিয়ে দিলেই ভালো হতো। আর গ্রেট করে কতটা সুন্দর লাগছে দেখো, এবং ঝুরঝুরে হয়েছে। আর প্রচুর পরিমাণে কিন্তু রস আছে, এই দেখো চিবলে কত রস বেরোচ্ছে, দেখেছো? লাল টকটকে রস। আর হাতটা দেখো পুরো জবা ফুলের মতো লাল হয়ে গেছে। তোমরা থাম্বনেল দেখেও নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে এটা দিয়ে আমি কি বানাতে চলেছি। আমার নতুন করে আর তোমাদেরকে বলার কিছু নেই, বেশ অনেকটাই রস বেরিয়ে গেছে। তো এটা থেকে আমি পুরোপুরি রসটা নেবো বলে আর একটু গ্লাসে করে জাস্ট একটু রগড়ে নিচ্ছি, আর কিছু না। এবার এটা রসটা ভালো করে বার করে ময়দার সঙ্গে খুব ভালো করে মেখে নেব। আজকে লুচিটা কিন্তু খুব ইয়ামি ইয়ামি হবে, আর খেতেও খুব টেস্টি হবে। কেমন খেতে হবে সেটা তোমাদেরকে লুচিটা বানানোর পর খেয়ে দিয়েই বলতে পারবো। তো চলো, আমার এখন হয়ে গেছে এটা। এখন ময়দার মধ্যে একটু ময়ান দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। ময়ানটা মাখা হয়েছে কি করে বোঝা যায়, এরকম ডেলা করলে দেখো ডেলা হয়ে যাচ্ছে, ভাঙছে না যতক্ষণ এরকম হাত দিয়ে ঘোরানো হচ্ছে। তো সেই জন্য ময়ানটাও একদম পারফেক্ট হয়ে গেছে ময়দার মধ্যে মেশানো। এবার একটু একটু করে ঢেলে এর মধ্যে মেখে নেব। বেশি ঢালিস না, আবার পাতলা হয়ে যাবে। সুন্দর কালার আসছে। তাও আমার সব রসটা লাগেনি, কতটা রস বেঁচে গেছে দেখো। আমি দুটো বিট ব্লেন্ড করেছিলাম, তো দুটো বিটের মধ্যেই আমার এতটা রস হয়ে গেছে, আমার সবটা লাগেনি। কালারটা তো দুর্দান্ত হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এরকম পিয়াজি পিয়াজি কালারের যে বাঁধাকপি গুলো হয় না, ঠিক সেরকম মনে হচ্ছে। আমার হাতটাও একেবারে কালার হয়ে গেছে। আমার একেবারে মাখা হয়ে গেছে, সুন্দর একটা ডো হয়ে গেছে। দেখো কতটা নরম হয়েছে। এরকম খুব সফট, মানে খুব নরম করে মেখে নিতে হবে। এবার এটা লেচি করবো। এক্ষুনি লেচি কাটবো, আর একটু কিছুক্ষণ বেশি না, কি মা বলো? এবার লুচির জন্য ভালো করে ছোট ছোট করে লেচি কেটে নেবো। ছোট ছোট
ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো চলো, আমার এখন লুচি করা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে তেল ঢেলে গরমা গরম তেলের মধ্যে ছেড়ে দিই লুচি, তারপরে তোমাদেরকে রিভিউ দিতে পারবো। বনু এখন লুচি বেলছে। গোল হয়নি না, খুব সুন্দর গোল হয়েছে। কত সুন্দর স্টাইলিশ করছে দেখো। এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হচ্ছে। এই দেখো, বুঝতে পারছো ক্যামেরাতে কিছু? দারুণ দেখতে লাগছে। জাস্ট একেবারে লুকিং লাইক এ ওয়াও, কোনো কথা হবে না। দারুণ দারুণ, এক কথায় বলে দারুণ। আচ্ছা, এগুলো তো এরকম ফুলবে তো না ফুলবে না? হ্যাঁ, ফুলবে না কেন? কারণ তোর কালো জিরে দিলে তো লুচি ফোলেই, তাহলে এটা দিলে কেন ফুলবে না? ফুলবে ফুলবে। জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এ বাবা, খুব সুন্দর হয়েছে। এ বাবা, কেন মুখটা কেমন বেঁকে গেল? না না, ঠিক আছে, রেখে দে। কিউট কিউট লাগছে, কিউট 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 কিউট। যেসব বাচ্চারা একেবারেই লুচি খেতে ভালোবাসে না, সেই সব বাচ্চারা যদি এরকম কালারিং কালারিং আর স্মাইলি লুচি পায়, তাহলে কিন্তু তারা ঝটফট করেই খেয়ে নেয়। তাদের কিন্তু কোনো বায়না বাবদ কিছুই থাকে না, কারণ তারা ভাবে যে এই জিনিসটা একটু অন্যরকম জিনিস। ঠিক ওরা লুচি ভেবে এটা খায় না, ওদের কাছে এটা একটা মজার জিনিস থাকে, খেতেও ওরা খুব ভালোবাসে। আমি যেইভাবে বানালাম, তোমরা যদি এই পদ্ধতিতে বানাও তোমাদের খুব একটা অসুবিধা হবে না। আর এদিকে দেখো, বনু কিন্তু একটা স্যাড ইমোজি করছে। স্যাড ইমোজিটাও করছে আমার জন্য। আমি নাকি সবসময় কান্না করি ওর সামনে। তো যাই হোক, ওটা দেখা যাক ফোলে কিনা। কড়াই তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছে। এইবার মা লুচিগুলো এক এক করে ছেড়ে দেবে। দেখা যাক, সেই টাইম তো এসে গেছে, লুচি ফোলে কিনা। বনু তো খুব টেনশানেই আছে, লুচি ফুলবে কিনা ফুলবে কিনা। দেখো, ফুলছে ফুলছে, ব্যাস। তোমরাও দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে লুচিগুলো ফুলছে, ফুলে একদম টই টুম্বুর হয়ে যাচ্ছে। উফ, আমার যে দেখতে কি ভালো লাগছে না, মনে হচ্ছে যে লুচিগুলো খাবো না, জানো তো, একদম সাজিয়ে রেখে দেবো, এতটাই সুন্দর লাগছে। এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা লুচি ফুলছে। আমি কিন্তু ভাবতে পারিনি যে প্রত্যেকটা লুচি এইরকম ভাবেই ফুলবে। তো দেখো গাইস, লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে। আর এটা বনু স্যাড ইমোজি করেছিল, এটা তোর মুন্ডুটা। স্যাড মুখটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে কান্না করছে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। তোমাদের যাদের বড়দের সঙ্গে ঝগড়া টগড়া হবে, এই রকম লুচি টুচি করে খাওয়াতে পারো, রাগ ভেঙে যাবে। সত্যি তাই, খুব দারুণ লাগছে দেখতে। যাদের বড়দের অভিমান হয় খুব, এরকম লুচি করে প্লেটের মধ্যে দিও, অভিমান ভেঙে যাবে। খুব ভালো হয়েছে দেখতে, খুব সুন্দর লাগছে। আর এই লুচিগুলো দেখো কতটা নরম হয়েছে, দেখেছো? এই দেখো, ফুলেছিল, অনেক ফুলেছিল। লুচিগুলো এতটা ফুলবে আমি আশা করতে পারিনি, ভাবতে পারিনি। এখন তো চুপসে গেছে। এই দেখো, আর এটাও দেখো, এটাও ভালো লাগছে। আর এটাও এখনো ফুলে আছে, এখনো এই যে ফুলে আছে। কত সুন্দর হয়েছে দেখো লুচিগুলো। আর এই দেখো আর একটা। এখানের মধ্যে তোমাদের কোন লুচিটা ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে বলো। এইটা ভালো লাগছে না, এইটা ভালো লাগছে না, এইটা। এটা ভালো লাগছে। আমারও এটা বেশি ভালো লাগছে, এটা দেখতে খুব সুন্দর লাগছে। আমি এটাই খাবো। মানু এসে বলবে আমি এটা খাবো। এটা গালটা কি সুন্দর ফুলে হ্যাঁ, আবার গেছে। গালগুলো টেবো টেবো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এটা নাকের শেপ চলে এসেছে এখানটা। হ্যাঁ, এখানটা আবার নাক, এই যে। আর দেখো, এটা হচ্ছে দাড়ির কাছটা, থুতনিটা বেশ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এতটা যে সুন্দর হবে আমি ভাবতে পারিনি। এটা জাস্ট একটা ক্যাজুয়ালি করলাম, কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। যাদের বাড়িতে বাচ্চারা লুচি টুচি ভালোবাসে না খেতে, এইভাবে দিলে কিন্তু অনায়াসেই খেয়ে নেবে। ওরা কিন্তু একটা কোনো কথা বলবে না। যেমন আমার মেয়েই লুচি খেতে ভালোবাসে না, কিন্তু এইরকম লুচি হচ্ছে বলে ও বলছে আমি আজকে লুচি খাবো, লুচি খাবো। মানে ওর এতটাই মনের মধ্যে আনন্দ হচ্ছে। আর এগুলো তো কালারিং, এগুলো বেশ দেখতেও ভালো লাগে, বাচ্চারা খেয়েও নেয়। আর এটার মধ্যে যথেষ্ট প্রোটিন আছে, কেমিক্যাল ছাড়া, কোনো ফুড কালার না, কিছু না, কেমিক্যাল ছাড়া। বিটের রসটাকে বার করে ময়দার সঙ্গে মেখে এটা দেওয়া মানে হচ্ছে খুবই ভালো, বাচ্চাদের জন্য খুব ভালো। আর এটার সঙ্গে আছে কিন্তু ছোলার ডাল। ছোলার ডালটা কিন্তু মা খুব সুন্দর করে, নারকেল কোড়া দিয়ে ছোলার ডালটা করেছে। এখন এবার আমি লুচি খেয়ে নেবো। ফুটুস করে ফাটিয়ে নিলাম লুচিটা। ওয়াও ওয়াও। কে খাবে, কে খাবে? কি অবস্থা, আমি ভাবলাম আমাকে দিচ্ছে। তোমরা খাবে? আর সুন্দর হয়েছে না, কি বলবো, খুব নরম। দেখো, রিয়েলি বিটের কালার বলে না, কালারটা ডালের মধ্যেও চলে আসছে। দিবি তো আমাকে একটু? খুব সুন্দর লাগছে। এখন আবার বনুটাকে খাইয়ে দিচ্ছি।
ও অনেকক্ষণ ধরে খাবে খাবে বেচারি করছে গো, বসে আছে। ভালো আমার হয়েছে। সামনে সত্যি খুব ভালো হয়েছে। এই দেখো, এবার এটাকে খাবে, এটা থাক, এটা থাক। ভাও কি সুন্দর হয়েছে, আর কত নরম হয়েছে দেখো। ভালো টেস্ট হয়েছে কিন্তু। কত সফট হয়েছে। তো চলো গাইস, আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো বন্ধুরা। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরো একটা নতুন ব্লগে। আর এরকম যদি নতুন নতুন তোমরা ভিডিও দেখতে চাও, আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে। আজকের মতন টাটা।